1971 সনে পাকিস্তান হানাদার বাহিনীর 146 ধারা এবং কারফিউ যদি ভঙ্গ করা না হতো তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের এই কারফিউ, এই 146 ধারা ভঙ্গ করে আপনারা যার যাহা কিছু আছে তাই নিয়ে মাঠে নেমে পড়ুন। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, আর পিছু হটার সময় নেই। পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখনই সুবর্ণ সুযোগ এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে বাংলাদেশের ক্ষমতার মসনদ থেকে নামিয়ে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করা। এই সুবর্ণ সুযোগ যদি হাতছাড়া করা হয় তাহলে বাংলাদেশ আজীবন ভারতের গোলামি করতে হবে। আমাদের কপালে অনেক দুর্দশা থাকবে যদি আমরা এই সুযোগ হাতছাড়া করি। প্রিয় দেশবাসী, ভাই ও বন্ধুরা, আপনারা এই ছাত্র সমাজের সাথে একত্রতা পোষণ করি যার যা কিছু আছে তাই নিয়ে ময়দানে নেমে পড়ুন। দেশ ও জাতির এই কঠিন ক্রান্তিকালে আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান এবং দেশকে মুক্ত করুন এই পাকিস্তান হানাদার বাহিনীর চাইতেও আরও নিকৃষ্ট এই স্বৈরশাসক শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে, বাংলাদেশের মসনদ থেকে তাকে উৎখাত করুন। এই শেখ হাসিনা ভারতের পাচাটা গোলাম, তিনি ভারতের কথায় উঠবস করেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, যার যাহা কিছু আছে তাই নিয়ে নেমে পড়ুন। ছাত্র সমাজকে আপনারা সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ান, তাদেরকে পানি এবং খাবারের ব্যবস্থা করুন। আমরা প্রবাসীরা আজ বাংলাদেশের কোনো নিউজ পাচ্ছি না। আমরা আজ বাংলাদেশ থেকে 3টি দিন আজ আমরা বঞ্চিত, পারছি না আমরা আমাদের ফ্যামিলির কী অবস্থা জানতে, জানি না ছাত্র সমাজের কী অবস্থা হয়েছে। তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আপনাদের সর্বশক্তি দিয়ে মাঠে নেমে পড়ুন এবং ছাত্র সমাজকে সহযোগিতা করে বাংলাদেশকে এই স্বৈরাচার মুক্ত করে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।